দর্শক, ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছি নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের সঙ্গে। মেজর এমদাদ, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ দামামার মাঝে ইরানের যৌথ হামলা নিয়ে আপনার বিশ্লেষণকে আমরা জানতে চাইছিলাম। ধন্যবাদ। আসলে এটা দুইটা প্রেক্ষাপট। একটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, সেটা আন্তর্জাতিক বা বৈশ্বিক প্রেক্ষাপটে তেমন এটার গুরুত্ব তেমন বেশি না। কিন্তু ইরানের উপরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা, এটা কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের জন্য একটা দারুণ সংকট বয়ে আনবে। এবং এই যুদ্ধ কিন্তু শুধু ইরান ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অলরেডি এটা আপনাদের খবরেই আমরা দেখেছি, এটা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে ছড়িয়ে পড়ছে। এবং এটা যদি আরো কন্টিনিউ করে, তখন কিন্তু আরো বৃহৎ শক্তি যারা আছে, রাশিয়া, চীনকেও সেখানে টেনে আনতে পারে। আর ইরানের যেখানে একটা চলমান সংলাপ ছিল ইরান এবং আমেরিকার মধ্যে, তার মাঝে হঠাৎ করে আমেরিকান এবং ইসরায়েলিরা ইরানের উপর আক্রমণ পরিচালনা করার পেছনে, এটা কিন্তু ইরান যতটুকু দায়ী নয়, তার থেকে সবচেয়ে বেশি দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এটার কারণ হচ্ছে, এটা আপনার 97 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক বা যুদ্ধ যারা কৌশল প্রণেতা, তারা সেই 97 পর্যন্ত একটা বিষয় ছিল যে ফিলিস্তিনিরা বা আরবরাই হলো মূল শত্রু ইসরায়েলের। কিন্তু সেই দিন 97 সালে হার্জেলিয়া নামক শহরে যে ব্যালেন্স অফ ইসরায়েল সিকিউরিটি বলে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইসরায়েলের শত্রু হচ্ছে ইরান, আরবরা নয়। এবং সেটা কিন্তু তারা যে রাইটলি তারা অ্যাসেস করেছিল, এখন সেটা প্রমাণিত হচ্ছে। সেই থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েল আমেরিকা, যে ইরানকে কখনো শক্তিশালী হতে দেওয়া যাবে না, এবং বিশেষ করে পারমাণবিক শক্তি। তো ইরান যখন পারমাণবিক শক্তির দিকে ধাবিত হচ্ছে, তখন ইসরায়েল এবং আমেরিকা মরিয়া হয়ে ইরানের সেই শক্তি বা পারমাণবিক সক্ষমতা অর্জনকে ব্যাহত করার জন্য বারবার আক্রমণ করে পরিচালনা করা যাচ্ছে। গত বছর আমরা দেখেছি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে মারাত্মক হামলা পরিচালনা করেছিল আমেরিকা। তার আগে ইসরায়েল ইরানের উপর আক্রমণ পরিচালনা করেছে। তো সেখান থেকে এবারের আক্রমণ থেকে বোঝা যাচ্ছে ইরানের যে পারমাণবিক সক্ষমতা বা পারমাণবিক যে স্থাপনা, সেগুলো ধ্বংস হয় নাই। সেগুলো ধ্বংস করার জন্য এবার দ্বিতীয়বার তারা আরেকটা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এই চেষ্টার মধ্যে, যেটা পাকিস্তান ইরানে আফগানিস্তান যুদ্ধের মধ্যে সেই শঙ্কা নাই, এবার যেটা শঙ্কা দেখা দিচ্ছে, এখানে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে এই যুদ্ধটা বিস্তৃতি লাভ করছে, এই যুদ্ধটা ছড়িয়ে পড়ছে। যেমন সৌদি আরব আক্রান্ত হয়েছে, কাতার আক্রান্ত হয়েছে, ওমান আক্রান্ত হয়েছে, ইউএই আক্রান্ত হয়েছে। এই সবগুলো দেশের মধ্যে এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে। একই সাথে ইরানের যেই প্রক্সি আর্মি গুলো আছে, তারা হয়তো মেজর আগামী এমদাদুল 1-2 দিনের ইসলাম, মধ্যে তারাও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সচল হবে, বুঝতে সক্রিয় পেরেছি হবে। মধ্যপ্রাচ্যে তখন আবারও যুদ্ধের যুদ্ধের ভয়াবহতা দামামার আরো বেশি সবশেষ বাড়বে। পরিস্থিতি জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামকে, যিনি ইরানের সবশেষ পরিস্থিতি নিয়ে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন যুদ্ধের অবস্থান সম্পর্কে।